আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে আমার চ্যানেলে আবার ওয়েলকাম। তো যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আজকে অনেকগুলো বরবটি নিয়েছি, আলু বরবটি ভাজি করব। আর যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো জানেন যে এটা কেন এত বেশি করে ভাজি করতেছি। কারণ আমার হাজব্যান্ড প্লাস আমি, আমরা দুজনেই এটা বেশ পছন্দ করি। তো এই ভাজি টাইপের জিনিসগুলো কিন্তু রান্না করা আমার কাছে বেশ ইজি লাগে। জাস্ট হলুদ, মরিচ, পেঁয়াজ আর একটু রসুন দিলেই হয়ে যায়। আর মাংস টাইপ জিনিসগুলোর জন্য আমার অ্যাকচুয়ালি আদা রসুন ওটা একটা পেস্ট বা একটা মিক্স রেডি করতে হয়। যেহেতু আমার বাসায় এখনও ব্লেন্ডার নেই, তাই আমাকে এটা হাতেই করতে হয়। তো এই জন্য আমার কাছে এখন ইদানিং ওইটা রান্না করা বেশ ঝামেলা লাগে। যদিও বা ওইটা রান্না করাই সবচেয়ে ইজি, কিন্তু ওই যে আদা রসুনের ঝামেলা, তার জন্য আর কি আমার এখন ওটা ঝামেলা লাগে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন এখন এই আলু পরবর্তী ভাজি হয়ে গিয়েছে। আর এখানে আমি ডালও রান্না করে নিয়েছিলাম। ভাবলাম যে অনেকদিন ধরে ডাল রান্না করিনি, একটু ডাল রান্না করি। আর এখন একটু রুটি বানিয়ে নিয়েছি, একটু কাজটা আগানোর জন্যই মেনলি আমি এটা বানিয়ে নিয়েছিলাম, যে এটা বানিয়ে রেখে দিই সকালবেলা যাতে আমার ঝামেলা না হয়। তাই রাতের বেলায় রুটি বানিয়ে রেখেছি, প্লাস টেবিলটাও একটু গুছিয়ে নিলাম। তো তারপর আমি আবার আমাদের বাসায় এসেছিলাম একটু রাইফাকে নিয়ে। আসলে বাচ্চাদের কি বলবো, বাচ্চাদের যে এত নজর কিংবা এত বাতাস সবই মানে বাচ্চাদেরই লাগে। এখন কি বলবো, বাচ্চাটা আমার অনেক কান্নাকাটি করতেছিল। তো এখন হুজুর দিয়ে ঝাড়ানোর জন্য নিয়ে আসছি। অনেকে হয়তো বা এটা নিয়ে ব্যঙ্গ করতে পারেন যে হুজুর দিয়ে ঝাড়ানোর জন্য নিয়ে আসছি, কিন্তু এটা কিন্তু আসলে অনেকটা কার্যকারী হয়। আমরা যদি নিজেরা দোয়া পড়ে ফু দিই তাহলেও কিন্তু অনেকটা কার্যকারী হয়, কিন্তু আমরা তো আসলে সব আমল হয়তো বা ওরকমভাবে জানি না, যার কারণে নিয়ে আসা। তো আমাকে হুজুর অবশ্য বলে দিয়েছে ঝাড়ানোর পরে যে সকালে 3 বার আর রাতে 3 বার অবশ্যই যাতে 3 কুল পরে ফু দেই। রাতে বলতে মাগরিবের নামাজ পড়ে আর সকালে ফজরের নামাজ পড়ে 3 কুল করে পরে যদি ফু দেয় তাহলে নাকি সকল বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা রক্ষা করেন। তো যাই হোক, এখন ওটাই অ্যাপ্লাই করার চেষ্টা করি। তো যেহেতু আমি বাসায় চলে আসছি এত তাড়াতাড়ি, আর কী করবো, ওই দিন ডিম ভুনা করে নিয়েছিলাম। তো সকালবেলা আবার আমার আম্মা হাজির হয়ে গেছে। সে আসলে বাজারে গিয়েছিল, তো আসার সময় আমার জন্য আম, জাম, আবার বাসায় কাঁঠাল এনেছে, কাঁঠালও নিয়ে আসছে। তো আমরা আসলে কাঁঠালটা অত খাওয়া হয় না আমাদের আমাদের বলতে আমার শ্বশুর বাসায় কিংবা আমরা এখন নিজের বাসায়, কারণ আমার হাজব্যান্ড কাঁঠাল একদমই পছন্দ করে না। ও খেলেও খুবই কম, 2-1 পিস হয়তো বা খাবে। আর যেহেতু আমরা মানুষই দুইজন, রাইফা তো এখনও খেতে পারে না, তো এই জন্য আর আমি কাঁঠাল আনি না। যেহেতু দুজন মানুষ, এমনিতেই যেগুলো আনি বা করি আমি খুব কম কম করে করার চেষ্টা করি, তাও মাঝে মাঝে অপচয় হয়ে যায়, খুবই খারাপ লাগে। তো আমার কাঁঠাল খেতে বেশ ভালো লাগে, তাই আম্মু অবশ্য বাসা থেকে নিয়ে আসছে, যেটা আমাদের বাসায় আবার আমরা সবাই খাই। তারপর জাম, আম, তারপর দুধ নিয়ে আসছে। তো এগুলো কিন্তু এক দফা খাওয়ার শেষে দেন আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম। আর এখন ওই যে বললাম প্রথমেই যে আমি মাংস রান্নাটা ঝামেলা মনে করি, এই হলো এই আদা রসুন। তো আদা রসুন আমি ছেঁচে নিয়েছিলাম। এই ছেঁচা যে মশলা, এটা দিয়েই রান্না করব। তো এটা দিয়ে রান্না করলে কিন্তু খুবই টেস্টি হয়, কি বলবো। যেহেতু এটা ইনস্ট্যান্ট বানানো হয়, এই জন্য হয়তো বা এত মজা লাগে এটা দিয়ে রান্না করলে। তো আজকে ভাবলাম প্রতিদিন তো এরকম টাইপের খাবার খাই, অনেক দিন হয়েছে ভর্তা খাই না, তো একটু ঢেঁড়সের ভর্তা বানাই। তো আমি এই ঢেঁড়সের ভর্তাটা প্রথম খেয়েছিলাম আমার লাইফে আমার শ্বশুরবাড়িতে, আমার শাশুড়ির হাতে। তো আমি আবার একটু ইউটিউব দেখলাম যে কীভাবে ঢেঁড়সের ভর্তা বানায়, তো ওইভাবেই আর কি এখন বানাবো। তো দেখলাম খুবই ইজি, আসলে খুবই ইজি বলতে একটা ভর্তা যে এত সহজে বানানো যায়। আসলে ভর্তা টাইপ জিনিসগুলো না বানাতে মোটামুটি ইজি, খেতেও কিন্তু মজা। বিশেষ করে আলুর ভর্তা, তারপর এরকম ঢেঁড়সের ভর্তা, সিমের ভর্তা। শুটকির ভর্তাটা একটু ঝামেলা, কিন্তু ওইটা টেস্ট আবার অত বেশি। তো যাই হোক, শুটকি যেহেতু আমি আসলে এখন রান্না বান্না করতে পারবো না, যেহেতু রাইফা খুবই ছোট, ওকে নিয়ে এত লং প্রসেসিংয়ে আমি যেতে চাচ্ছি না, ইজি যেটা মনে হচ্ছে ওটাই করতেছিলাম। তো এখানে আমি অল্প কিছু ঢেঁড়স নিয়ে নিয়েছি। আমার হাজব্যান্ডে 1 কেজি ঢেঁড়স এনেছে আমাদের এই দুজন মানুষের সংসারে। তো এই জন্য ভাবলাম এগুলো খেয়ে খেতে শেষ করতে হবে। তো এত ইজি, কি বলবো। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, আমার মতো যারা আনারি আছেন তাদের কাজে আসবে। তো ঢেঁড়স কেটে এখানে ঢেঁড়স একটু লবণ দিয়ে আমি সেদ্ধ দিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই সাইডে দিয়ে আমি মুরগির মাংস রান্না করে নিচ্ছি অল্প করে। যেহেতু বারবারই আমি বলি, দেখে হয়তো বা বলতে পারেন অনেকে যে এত কম মুরগির মাংস। তো যেহেতু দুজন মানুষ, আমাদের একবেলার জন্য এতটুকুই যথেষ্ট। আর রাইফার বাবা কিন্তু মানে বাসি খাবারটা একদমই পছন্দ করে না। তো এর কারণেই কিন্তু আমার কম কম করে রান্না করা লাগে। যদি ও একটু পুরানো তরকারি খেত, বা খায় না যে এরকম না, মাঝে মাঝে খায় আমার দিকে তাকিয়ে, যেহেতু আমার রান্না করতে রাইফাকে নিয়ে একটু প্রবলেম হয়, কিন্তু সে পছন্দ করে না পুরানো তরকারি খেতে। তাই আমি একটু চেষ্টা করি যতটুকু পারি, যতটুকু সম্ভব হয় তাকে নতুন করেই রান্না করে দেওয়ার জন্য। তো এই মাংসটা সে যে ফার্মের মুরগি যেহেতু,
এভাবে খেতে পছন্দ করে, দেশি মুরগির হিসাব আলাদা। তো এটা কিছুই না, জাস্ট এখানে একটু তেল বেশি লাগে। তেল দিয়ে তেলের ভিতরে মাংসটাকে একটু ভেজে দেন, ওই তেলেই মাংস সহকারে এখানে গোটা মশলা দেন, শুকনা মরিচ যেটা লাগে আর কি, শুকনা মশলাগুলো, গুঁড়ো মশলা যেটা বলি আমরা, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, আর এই যে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপর আবার যেগুলো মশলা ছেঁচে নিয়েছিলাম আমি ওইগুলো দিয়ে দিব। তো এখানে আমার তরকারিটা পুড়ে যাচ্ছিলো একটু, যেহেতু বললাম ছোট থাওয়া, ছোট রান্নাবান্না অল্প স্বল্প করে নিয়েছি, চুলার গ্যাসটা বেড়ে গিয়েছিলো তাই একটু পানি দিয়ে নিয়েছিলাম। আদা রসুনটা আসলে একটু আগিয়ে দেওয়ার কথা ছিল, আমি ওই যে তরকারি পুড়ে যাচ্ছিলো এই জন্য আগে একটু পানি দিয়ে এখন আদা রসুন দিচ্ছি, দেন এভাবেই রান্না করে হবে এটা। তো অল্প একটু পানি দিয়েছে, এই তরকারিটা অল্প একটু পানি দিলে হয়ে যায়। আর যেহেতু ফার্মের মুরগি তাই আসলে এখানে সিদ্ধ হওয়ার যে একটা সময় লাগে, অত বেশি সিদ্ধ হওয়ার জন্য সময় লাগে না। তো আমার হাজব্যান্ড আবার যেহেতু বলি সব সময়, আমি শুধু আমার হাজব্যান্ড কেন বলবো, আমি নিজেও, আমরা আলু খুবই পছন্দ করি যে কোনো খাবারে, মানে আমরা আলু পাগল বলতে পারেন। তো এই জন্য আলুটাও দিয়ে নিয়েছি। তা মাংস কষানোর সাথেই আমি দিয়ে দিয়েছিলাম, যেহেতু এই মুরগিটা হতে আসলে টাইম কম লাগে। তো এখানে মুরগি হচ্ছে। আর আপনারা যদি আসলে আমার এই স্টাইলে মুরগি রান্নার রেসিপি চান তাহলে অবশ্যই বলবেন, আপনাদের সাথে পুরোটা একদিন সুন্দর করে শেয়ার করব। আজকে তো ভাঙাভাবে আসলে বলছিলাম। তো এখানে আমি এবার ভর্তার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। এখানে অল্প একটু পেঁয়াজ, রসুন, দেন কাঁচামরিচ আর শুকনো মরিচ একটু সরিষার তেলে ভেজে নিচ্ছি। তো ওইটা করতে করতে আমার এই যে দেখেন মুরগিটা কত তাড়াতাড়ি হয়ে গেছে। এই মুরগিটা রান্না করতে না অত বেশি সময় লাগে না, আর খেতেও খুবই মজা হয়। তো ওই যে মশলাগুলো ভেজে নিয়েছিলাম ওইগুলো এখন একটু ক্রাশ করে নিব, যে এই শুকনো মরিচ আছে, বাস এগুলো তারপরে মিক্স করবো আর আমার ভর্তা রেডি। এটা খেতে যে কি মজা ছিল মানে কি বলবো, আমি আসলে ভর্তা দিয়ে ভাত খেয়েছিলাম, আমার কাছে খুবই ভালো লেগেছিলো। হয়তো অনেকদিন পর খেয়েছি এর জন্য এরকম বেশি টেস্ট লেগেছে। আর ভর্তা বাট জিনিসটা এরকম যে মানে আপনার পছন্দ না করে থাকতে পারবে না, বেশিরভাগ মানুষই আমি মনে হয় আমার কাছে যে এটা খুবই পছন্দ করে ভর্তা বাট টাইপের। তো যাই হোক সবগুলো একসাথে মিক্স করে এখন লাস্টে আর একটু সরিষার তেল দিয়ে মেখে নিলাম। তো আলহামদুলিল্লাহ খেতে কিন্তু খুবই মজা ছিল, আমার হাজব্যান্ডও বলেছে যে না খেতে ভালোই হয়েছে। তো এটাই ছিল আজকে আমাদের খাওয়া দাওয়া, এই যে ঢেঁড়সের ভর্তা আর ছিল মুরগির মাংস। তো এখানে যে জামগুলো এনেছিল আম্মু, এগুলো দেখছিলাম যে নষ্ট হয়ে যাচ্ছিলো, তো আমি খেলাম, আর কি করব, আমার হাজব্যান্ডও দুই একটা খেয়েছেন। তো রান্নাবান্না শেষ আমার, আমি একটু তরকারিটা আলাদা করে রেখে দিয়েছিলাম, আর এখন এই যে রাতে খাওয়া দাওয়া করতেছি। তো সব কিছু আলহামদুলিল্লাহ ভালো ছিল। তো যাই হোক আজকের মতো এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর আমার মতো কে কে এরকম ভর্তা ভাত খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু বেশ পছন্দ করি। আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।